10, 11, 12 সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। লকডাউন ঘোষণা করেছেন, এটার সম্পর্কে একটু বলবেন নাকি? যার উন্নয়নের ছোঁয়ায় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী 13 তারিখ মামলার দিন ধার্য করেছে চূড়ান্ত, এবং ওই দিন মামলার রায়ের তারিখ ঘোষণা করবে। তার মানে কি, 85% মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি, সেই তাকে অন্যায়ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত কোন রায় দিয়ে সেই রায় চাপিয়ে দেবে, বাংলার জনগণ মানবে না। আমরা বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এরপরও যদি চৈতন্য উদয় না হয়, আমরা বলে দিচ্ছি ইউনূস সাহেব এর চেয়ে বড় কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, এই দলকে কেউ ধ্বংস করতে পারে নাই, নিশ্চিহ্ন করতে পারে নাই। আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সনে যুদ্ধে ব্যবহৃত আর্জেন্ট গ্রেনেড ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে তাকে হত্যা করা যায়নি, তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি। 2004 সালের 24 আগস্ট এই ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে, এই জঙ্গি ইউনূসের নেতৃত্বে যে মেডিকুলার ডিজাইন হয়েছিল, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই মামলায় 13 তারিখ রায় ঘোষণা করবে। যে দলকে আইয়ুব খান ধ্বংস করতে পারেনি, যে দলকে জেনারেল ইয়াহিয়া খান নিশ্চিহ্ন করতে পারেনি, যে দলকে জিয়াউর রহমান জেনারেল এরশাদ ধ্বংস করতে পারেনি, যে দলকে 24-এর 5ই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যার চূড়ান্ত আঘাত করেছিল, সেখান থেকেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছে। 2004 সনের গ্রেনেড হামলায় রক্ষা পেয়েও নেত্রী সেদিন বলেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, হয়তো এই বাংলার জনগণের জন্য কোনো ভালো কিছু কাজ করব সেই কারণে। আবার 2024 সনের 5ই আগস্টে তিনি জীবনে রক্ষা পেয়ে আবার বলছেন যে এই বাংলার জনগণের যে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে, আমি আবার নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলার জনগণের সেবা করার জন্য, বাংলার জনগণকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, এই রাষ্ট্র শান্তি
ধ্বংসকারীদের হাত থেকে, এই জঙ্গিবাদের কাছ থেকে বাংলাদেশে আবার একটি শান্তিময়, একটি একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করার জন্য। কাজেই সুলতানা রহমান, আমি পরিষ্কার বলতে চাই, গ্রেপ্তারে গ্রেপ্তারে সমস্ত কারাগারে তিল ধারণের জায়গা নেই। জেলখানায় যারা রয়েছেন তাদেরকে শুনেছি, যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে খাদ্যে বিষ প্রয়োগ করে হত্যা করে যাচ্ছে একের পর এক। কাজে এই যাদের চরিত্র, তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মধ্য দিয়ে, কঠোর কর্মসূচির মধ্য দিয়ে এই লকডাউন, ঢাকা সিটি এবং সারা বাংলাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ, এর পরে আসবে অনেক বড় কর্মসূচি। সেই কর্মসূচির কারণ জাহাঙ্গীর কবির নানক, আপনার সম্ভবত ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক দর্শক অনেক প্রশ্ন রেখেছেন। নানক ভাই, আপনার ইন্টারনেট সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়েছিল, এখন বোধহয় ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। অনেকে প্রশ্ন করছে, বিশেষ করে আপনাদের নেতা কর্মীরা যারা দেশে অবস্থান করছেন, তাদের অনেকেই আপনার এই লকডাউন কর্মসূচি সম্পর্কে জানে না, কোনো নির্দেশনা পায়নি। আবার 10, 11, 12 এই নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আসলে প্রশ্নটা বুঝতে পারেনি। এখন প্রশ্ন শুনতে পাচ্ছেন? এখন বলেন। জি, আপনি কি এখন আমার কথা শুনতে পান? আমি শুনতে পাচ্ছি। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে 13 তারিখে যে লকডাউন, অনেক কর্মীরা এখানে মন্তব্য করছেন তারা এর সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি। তার উপরে আপনি বললেন 10, 11, 12 3 দিন বিক্ষোভ কর্মসূচি রয়েছে পুরো দেশ, সারা দেশে জেলা উপজেলায়। জি, তাহলে কর্মীদেরকে কিভাবে করে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে, তারা কি ধরনের কর্মসূচিগুলি পালন করবে, যদি একটু বিস্তারিত করে বলতেন। দেখেন, আসলে আমি গতকালকেও একটি মিডিয়ার সাথে কথা বলেছি, সেটি ভাইরাল হয়েছে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, যে কর্মীরা শুনছেন, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মানুষ। আমি আমার নেত্রীর নির্দেশের বাইরে তো আমি কোনো একটি কথাও বলছি না। কাজেই যারা আমার এই আপনার এই অনুষ্ঠান শুনছেন, তাদেরকে মনে রাখতে হবে এটাই হলো নির্দেশনা, এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে। কাজেই আজকেও নেত্রীর 63 নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে, বিডিএল পেজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে, রাস্তায় নামতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর কি নির্দেশনা? জি, ধরেন আপনার একদিকে পুলিশ তাদেরকে ধরপাকড় করছে, সেনাবাহিনীও খুব মারমুখো হয়ে আছে, সবকিছু মিলিয়ে তারা তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, আসলে তো এই ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ এই প্রথম মোকাবেলা করছে না। আওয়ামী লীগ বহুভাবে মোকাবেলা করেছে। আপনাকে মনে রাখতে হবে, কোন দুর্বল চিত্তের মানুষ কিন্তু বিষয়গুলি বুঝবে না। একটি রাজনৈতিক যুদ্ধ কিন্তু চলছে, একটি আদর্শিক যুদ্ধ কিন্তু চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল, সেই আদর্শিক যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে একটি পক্ষ, আর একটি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা পক্ষ।
কাজে এই লড়াই এমন একটি পর্যায়ে এসেছে, এটি কিন্তু ৭১-এর চেয়েও একটি শক্ত লড়াই, শক্ত যুদ্ধ। কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে আমাদেরকে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই। এবং আমরা জানি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে, কারাগারের অভ্যন্তরে মানবতার জীবন যাপন করছে। সন্তান মারা গেলে, অসুস্থ হলে দেখতে যেতে পারে না, দেখতে গেলে গ্রেপ্তার করে। মা মৃত্যুবরণ করলে জানাজা পড়তে পারে না, এক কবরে এক মুঠ মাটি দিতে পারে না। সেই বাংলাদেশে লড়াই ছাড়া, এই জঙ্গি সরকারকে উৎখাত করা ছাড়া আর কি পথ আছে? আর কত অপেক্ষা? কাজে লড়াই করতে হবে। আমার কর্মী বন্ধুরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই পুত পবিত্র দায়িত্বটি প্রতিটি মানুষের পালন করতে হবে। এটি আমার আবেদন আপনাদের কাছে। বুঝতে পেরেছি। এমনিতে যারা ধরপাকড়ের শিকার হয়েছে, জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছে, আপনাদের আইনি সহায়তা কি আছে তাদের জন্য? দেখেন, আইনি সহায়তা আমাদের আইনজ্ঞরা রয়েছেন, কিন্তু দেখেন সেই বিচারালয় কি আমাদের আইনজীবীদের কাজ করতে দেয়? সেখানেও মব সন্ত্রাস করে। আমাদের আইনজীবীদের ১৬৫ জন আইনজীবীকে গ্রেপ্তার করেছিল। কাজেই একটি একটি ভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হচ্ছে। আমার বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো, আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি আপনাদেরকে বলবো যে আমার ভাইয়েরা, এর ত্যাগ তৃণমূল পর্যায়ে আপনারা যে ত্যাগ তিতিক্ষা করছেন, এই ত্যাগ তিতিক্ষার কারণেই আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলেছেন, কথা বলছেন, তিনি খোঁজ খবর রাখছেন, ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যতটুকু পারছে সহযোগিতা করছে। অনেক অনেক অনেকে অনেক ব্যাপারেই সহযোগিতা করছে।